কেন হে বাবাজিরা আমার, একজন আপনার মহিলা আর একজন পুরুষ আগুনে আপনার আগুন হয়ে আছে। সোনামানিকেরা আমার দেখা গেল ওই আগুনের ফুলকি হয়ে তাকে যাইয়া চেপে ধরে, এমন করে আপনার সে আপনার জ্বলে ছাই হয়ে যায়। আবার প্রকৃত পুরুষ তৈরি হয়, আবার মেয়েটা যায় তাকে আপনার কিনা আবার অগ্নি ফুলকি হয়ে মেয়েটাকে যাইয়া পুরুষ আপনার চেপে ধরে, সেও আপনার অগ্নি মতো হয়ে যায়। চিৎকার মেরে কাঁদে, দাও দাও করে আগুন জ্বলে। ব্যাপারটা কি ও জিবরাইল আলাইহিস সালাম, কেন এতে এত কষ্ট হয়? কি এমন পাপেরা দুনিয়ায় করেছে? নবীজি নিজের স্ত্রী রেখে অপর স্ত্রীর সঙ্গে কট লাইনে প্রেম করেছে, জেনা করেছে বলে এদের এই শাস্তি দেওয়া হয়। কি গো, নিজের বউ ভালো লাগে না, শালিকে মোটর সাইকেলে বসিয়ে নিয়ে যায় মেলা বেড়াতে। বউ ভাল লাগে না, শালিকে নিয়ে যাচ্ছে, মানে বিবির বোন। কি বলেন আপনার? একজন 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরম আছে না নাই? তোমার স্ত্রীর বোন তোমার নিজের বোনের মতো। তোমার যদি একটু কত বউ ভাল লাগছে না, বউ একটু বয়স হয়ে গেছে, তা শালিটা একটু চকচকি আছে, একটু অল্প বয়স, তা শালিটার দিকে নজর। চোর, তুই জান্নাতে যাবি, তুই তো জান্নাতের কাঠ। জান্নাতের কাঠ না, তুই জাহান্নামের কাঠ। ঠিক নি? আমার আব্বাজি সোনামানিকেরা, ও বাবাজি ভাইয়েরা, তাহলে বোঝা গেল আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটুখানি এগিয়ে গেলেন। দেখতেছে পৃথিবীর জমিনে আপনার কিনা এমন তাদের শাস্তি দেওয়া হয়। আমার নবী দেখেন আপনার ঠোঁটখানা ঝুলে ঝুলে জমিনে আপনার লটকে আছে, ওপরে ঠোঁট তারে আপনার বহু উঁচু, আর পেট এত মোটা হয়ে আছে, পেট এত মোটা হয়ে আছে, যার মধ্যে সাপ বিচ্ছু আপনার ঘোরাফেরা করতেছে। বাবা চিৎকার মেরে মেরে কান্না করতেছি, আর সহ্য হয় না, আর সহ্য হয় না। আবার ভালো হয়ে যায়, আবার তাদের আপনার এই ঠোঁটখানাতে আগুন আবার কেটে কেটে নিচে নামানো হয়। ঠোঁট ঝুলতেছে বাবা, আর কান দুটো লম্বা হয়ে আছে। ওই পেট মোটাতে দুবদাব করে আওয়াজ হয়। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল এমন করে কেন তাকে আযাব দেওয়া হয়, এমন করে কেন কষ্ট দেওয়া হয়? দুনিয়ার জমিনে যারা মদ পান করবে, যারা সুদ খাবে, তাদের এমনি করে আপনার আযাব দেওয়া হবে। ওরে আমার সোনামানিকেরা, আপনারা যে নবীর উম্মত হয়েছেন, আপনারা তো মদ খান না তো নাকি? বাবা মদ খান নাকি? হ্যাঁ, গাঁজা, সুদ, জচ্চা দেবে, জচ্চা। ভালো হও, রাজধানী ভালো করো, শোনো কম, আমল করো বেশি। আমার মতো এই আমি আমিনুদ্দিন এসেছি 38,000 টাকা আগে নিয়েছি, তাই এসছি। হ্যাঁ, আপনি হয়তো বলবেন, হুজুর 38,000 টাকা আপনি এত টাকা কি করবেন? বলবেন না? আপনাদের বলো, অনেকে শুনলে বলো রাগ হবে, বলো আমিনুদ্দিন যদিও আসলে কত টাকা বা ব্যয় হবে, 10-12,000 টাকা নেই গাড়িতে যা, তার আর এত টাকা কি করবে? তা যদি 12 যায় বা 15 যায়, তাও তো কত থাকে? 15 গেলে কত থাকে? 23,000। তাই 23,000 এত টাকা কি করবে? এই জন্যই তো মৌলবীদের বলে ওর ওয়াজ শোনা যাবে না। চেয়ে লেওয়া ফতোয়া, এবার ফতোয়া বেরিয়ে গেল, চেয়ে লেওয়া হারাম, বলবে না? তবে কিসের জন্য নিয়েছে আমি একটুখানি কারণ বলবো, রাগ করবেন না তো? বলবো। তা আমি এই যে রাত 3টে বেরিয়ে আপনাদের এখানে এসে এই কষ্ট করে এসেছি, এই 23,000 টাকার মধ্য থেকে, মানে 38-এর তো ওটা বাদ দিয়ে 23,000 থাকে, ওটার হিসাব কত বুঝেছেন? এই 23,000 টাকায় 1 থেকে 1,500 টাকা আমি সংসার পাশে নেব, আর বাদ বাকি টাকা সব মাদ্রাসায় যাচ্ছে। ভালো করে বোঝেন কথাটা।
50 লক্ষ টাকার উপরে, 50 লক্ষ টাকা আপনাদেরই মতো বাপ দাদা চাচা ভাই বোন মা আমার খালা তারা দিয়েছেন, তাদের টাকায় নিয়ে এখনো বলো কেউ 10 টাকা দান করিনি বলো, সেই হবে এই জালসার টাকা নিয়ে 50 লক্ষ টাকার মতো আমি জায়গা কিনেছি। সেই জায়গার উপরে 23টি কলমের উপরে ইনশাআল্লাহ তাআলা লিন্টনের উপরেও গাঁথা হয়ে গেছে ইনশাআল্লাহ তাআলা। আমি এই পৌষ মাসের দিকে, গতকালকে মিস্ত্রি এসেছিল, ওর কতটা কি মাল লাগবে, কিন্তু মিস্ত্রির সঙ্গে আমি দেখা করার সময় পানি লিস্ট করে থুয়ে গেছে। কথা বুঝেছেন? নিয়ত আছে পৌষ মাসের মধ্যে ছাদ দেব ইনশাআল্লাহ। মাদ্রাসাটার নাম কি করেছি জানেন? জানেন না? শুনে নেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। হুজুরে কিভাবে হলো কেরাম আমি তো বুঝলাম না। পৃথিবীতে তরিকত হলো 4টি, কে বলেছেন 7টি, কে বলেছেন 9টি, কে বলেছেন 13টি, শাখা প্রশাখা এরকম অনেকেই বলেছেন, কিন্তু মূল হলো 4টি। কটি? 1 নম্বর তরিকার নাম হলো কাদরিয়া। কাদরিয়া তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা গৌসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর তরিকার নাম হলো চিশতিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর তরিকতের নাম হলো সোহরাওয়ার্দিয়া। এই তরিকতের ইমাম ও প্রতিষ্ঠাতার নাম হলো খাজা শিহাবুদ্দিন সোহরাওয়ার্দী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 নম্বর তরিকতের নাম হলো নকশবন্দিয়া ও মুজাদ্দিদিয়া। এই তরিকতে 2 জন ইমাম পাওয়া যায়, প্রতিষ্ঠাতা 2 জন পাওয়া যায়, বাহাউদ্দিন নকশবন্দ রাদিয়াল্লাহু তাআলা ও শেখ আহমদ সিরহিন্দি উপাধি মুজাদ্দিদ আলফে সানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খাজা বাহাউদ্দিন নকশবন্দ আর ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি, এনাদের নামে মাদ্রাসা একদম লেখাপড়া করে দেওয়া হয়ে গেছে। জোরে বলেন। আল্লাহ পাক চাইলে খুব তাড়াতাড়ি আলে পাকের ডাঙ্কা ওখানে বাজবে। তাহলে আমি এত কষ্ট করে এসে এই মেহনত করে বক্তব্য দিয়ে আমি কি 1-1.5 2,000 টাকা ওই টাকা থেকে প্রাপ্য হতে পারি না বাবা? বাদ বাকি টাকা মাদার আমি তো থাকবো না, মরে যাবো। দাঁড়িয়ে দেখেন সাদা হয়ে লেগেছে, তো মরে যাব। তাহলে আপনাদেরই বাচ্চারা পড়াশোনা করে নবীর, আমার মনে একটা ইচ্ছা আছে বাবা, কি জানেন? আলে পাকের ডাঙ্কা বাজাতে হবে, ওলি আল্লাহর ডাঙ্কা বাজাতে হবে। এটাই হলো স্বপ্ন। আমি যেহেতু যখন উত্তরপ্রদেশ বেরিলি শরীফে পড়াশোনা করি, ওখান থেকে বাড়ি যাওয়ার পর আমি অন্যরকম ভাব দেখে মনটা আমার খারাপ। তাই আমি নিয়ত করি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ তুমি টাকা এমন দাও যেন বেঈমান না হই, আর এমন দাও যেন আমি সঠিক বার্তাটা লোকের কাছে পৌঁছাতে পারি। আমি বলো এত বড় জ্ঞানী নয় যে আমি কিছু জানি, আমি বলো কিচ্ছু জানি না বাবা, আমার থেকে অনেক জ্ঞানী স্টেজের নিচে থাকতে পারেন বাবা। আমি খুব মূর্খ মানুষ, কিন্তু আমি চলি কিসে? আল্লাহর দয়া, নবী পাকের মায়া আর আলে পাকের সাদকা, আমার মুর্শিদের কারামে, মা বাপের দুয়ার গরমে আমি আমিনুদ্দিন চলছি, নইলে আমার চলার ক্ষমতা নাই। কথা বুঝে? আমি কিচ্ছু জানি না বাপ, আপনার কাছে আমার শিক্ষা থাকতে পারে। তবে এই এলাকায় এমনও মুফতি হয়তো আছেন যারা আমাকে পড়াতে পারেন 10 বছর, তাদের একটাও দাওয়াত হয় না। আর আমার মতো গুনাহগারকে আল্লাহ এ দেশ সে দেশ কত দেশ যে ঘোরাচ্ছে, আর আমি নাই। এটা ফখর নয়, কদমে হাত রেখে বলি, এটা আলে পাকে সাদকার দান, আমার মুর্শিদের মোহাব্বতের দান, যে আমি ছুটে বেড়াচ্ছি, নইলে কিছু না। তবে আপনাদেরই ছেলেরা পড়াশোনা করবে, একদিন সুন্নিয়াতের বার্তা পাবে। সব মাদ্রাসা নবীর ঘর নয়, ওই মাদ্রাসা নবীর ঘর যে মাদ্রাসাতে নবীর প্রেম শিক্ষা দেওয়া হয়, আর ওই মাদ্রাসায় দান করলে সব পাওয়া যায় না যেখানে নবী পাককে বড় ভাইয়ের মতো বলা হয়। নাউজুবিল্লাহ বলেন। যে মাদ্রাসাতে নবীকে মাটির বলা হয়, ওই মাদ্রাসাতে দান করে সওয়াব নাই। ওই মাদ্রাসাতে দান করে সওয়াব যেখানে নবীকে আল্লাহর হাবিব বলে শিক্ষা দেওয়া হয়। এই কথা কি বুঝতেছেন? আমার কথা বলে অনেকে রাগ হবে, সবার জন্য আমি না। তাহলে আর একটু ওয়াজ করবো নাকি? না টাকা দেবেন? 12টা বেজে গেল, 12 মানে সব শেষ, বুঝলেন সভাপতি সাহেব? রাত কি গো, 12 মানে শুরু। কি
কি এটা? আফজাল বদলে উজু করলে উজুতে নামাজ হবে কি? উলঙ্গ অবস্থায় নাকি? বাথরুমে উজু করলে উজু হবে কি? ওই উজুতে নামাজ হবে কি? কি নাম ভাইজান? সুবহানাল্লাহ। 1000 নাকি? গুনতে কম করলি, আমার পকেটে দিতে হবে। 2000 হলো। কয় হাজার হলো? আমার ভাইজান 2000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। আর একজন 500 টাকা দেন। যে যা দেবেন 5 মিনিট দেন, 5 মিনিট পরে আমি ওয়াজ শুরু করবো ইনশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ মোজাম্মেল সাহেব। 50 কিলো গম আল্লাহ কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করো, আল্লাহ হায়াতকে দারাজ করো। জোরে বলুন আমিন। ইনি একটা গজল দিয়ে গেছে, বলবো নাকি? সত্যি বাবজি। আপনার নাম? রিয়াজুল মিয়া। 500 টাকা। ওনার স্ত্রী 200 টাকা মা বাপের নামে, আল্লাহ কবুল করেন। কি নাম? শরীফুর রহমান। 500 টাকা। আর একজন মা বাপের নামে 200 টাকা। নাম? হ্যাঁ, মতিউর রহমান। 200 টাকা। সেক্রেটারি সাহেব মা বাপের নামে 1 2 3 4 5 6 7 8 9 10 5000। খুশি না বেজার? নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। এই আওয়াজে হবে না, আরো জোরে বলেন নারে তাকবীর। আওয়াজ নাই? আমি জোর করে কালেকশন করার লোক না। অন্য বক্তাকে নিয়ে আসবেন, বাপ মাফ করবেন। একবারের সাথে 2 বার 3 বার যদি না দেয় তো গুনাহগার হব আমিও ও বেটাও, অজীব হয়ে যায় তখন। এজন্য আমি আমার চিন্তা ভাবনাটা আলাদা। আমি বলবো, তবে ওনাকে আরো একটু বলতে পারি, উনি যদি একটু দেন আমরা খুশি হই। এইটুকু, আর কিছু নয়। এই যে 5000 টাকা দিয়েছেন, আর একটু দিলে আর একটু খুশি হয়, শ্রোতারাও হয়, কমিটিটুকু হয়। কই আমাদের সেক্রেটারি সাহেব কই? যিনি দিয়েছেন উনি সেক্রেটারি সাহেব না, হাজি সাহেব তো? হ্যাঁ হ্যাঁ, স্বামী স্ত্রী 2 জন হজ করে এসে ওনাদের বাড়িতে এত সময় আরাম করছিলাম। বাবা খুব ভালো, খুব ভালো লেগেছে। হয়তো সামনে বলে বলছি না, বাপ খুব ভালো ব্যবহার করেছেন। এই 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 1 হাত দিয়েছেন তো, এই 1 হাতে কাজ হয়েছে না, 2 হাত না হলে স্বামী যে কানাজ স্ত্রী না থাকলে হয়? এরকম একটা ভাব। 2 জোড়া হইতে হবে। মানে এই 1 হাতে তালুও বাজে না, 1 হাতে কিছু হয় না। ভারী জিনিস তুলতো 2 হাত তুলতে হবে। তাই 2 হাতের কথা আপনারাই বলছেন তো? কি বললেন? আর 5000 দেবেন, 10000। আমার মায়ের জন্য দোয়া। আল্লাহ আবিদা জাহিরা নেককারিনী বানিয়ে দেখ 600 টাকা মায়ের জন্য দিয়ে গেছে, আল্লাহ কবুল করেন। তার এই 5000 আর 5000 হবে এখন? দেখি দেখি। ভালো আছে। তাকবীরটাও বলো জোর হওয়া দরকার, নাকি বলেন? জোর হবে তো? সত্যি বিশাল খুশি। সব না তাকে বাড়ির থেকে এনে দেবেন। না 5 আর পুরবে না, ভাব ভালো নাই, আমি বুঝতে পারছি। ও নিয়ে আসেন বাড়ি থেকে, দেখেন আর পকেটে কোথায় আছে ভরা। তাহলে ইনশাআল্লাহ 10 দিবে। একটু তাকবীর জোরে, নারে তাকবীর। এতরা মানুষের আওয়াজ এরকম দিয়ে দেবে বলেছে তো, খুশি তো? দেয়নি বলে আসতে দিচ্ছেন নাকি? উনি বলেছেন তো জোরে তাকবীর দেন, দিব। আর উনি মহাব্বতী মানুষ, দান বিশাল করে, জানেন। উনি 10 কেন, এরকম চাইলে 1 লাখও দিতে পারেন। দেন দেন, ওনার দেওয়া লোক, না দেওয়া লোক নন, আপনারাই ভালো জানেন আমার থেকে। উনি দেন। তাকবীরটা একটু মহাব্বতে দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতা গণ হয়নি, আওয়াজটা আরো জোরে হবে, যত আওয়াজ আছে। নারে তাকবীর। সবাই এরকম আওয়াজ নাই এখানকার, যা আছে সমস্ত আওয়াজটা সবাই দেন। নারে তাকবীর। হয়নি, শেষবারের মতো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ, এবার অনেকটা হয়েছে, অনেকটা হয়েছে। বাবা উলঙ্গ অবস্থাতে উজুই হয় না। আবার উলঙ্গ অবস্থায় যদি তার কাপড় না থাকে তাহলে হবে। কাপড় থাকাকালীন উজু করার আদব হলো মাথায় কিছু দিয়ে
সেইভাবে উজু করা পানিগুলো ভালো জায়গায় দেওয়া ভালো, কিন্তু এখন তো আমরা সব সেফটি হয়ে গেছি, বাথরুমের সঙ্গে হয়ে গেছে। তবে উলঙ্গ অবস্থায় উজু করবেন না, ওই উজুতে উজু মকরু হবে, উজু হবে কিন্তু উজুতে ত্রুটি থাকবে। হ্যাঁ, কাপড় যদি আপনার থাকে তাহলে কাপড় অবস্থাতে আদব অবস্থায় উজুটা বানাবেন। আচ্ছা, উজু ভঙ্গের প্রধান কারণগুলি কি কি? আরে সর অনেকটা বাবা, বিশেষ করে আচ্ছা আপনারা যে আরো কি লিখেছে, আসসালামু আলাইকুম, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? কোন কোন ব্যক্তি নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে কিন্তু নামাজ পড়ে না, নবীর সুন্নাত পালন করে না? কি নাম বাবু? শামীম মুস্তাকিম দিয়েছে। হ্যাঁ, নামাজ পড়ে না ও নবীর সুন্নাত পালন করে না, তারা কি আহলে সুন্নাতের মধ্যে পড়ে? এও একটা প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? এর আমি উত্তর দিয়ে দিয়েছি, কত ভালো করে বোঝেন। এর উত্তর দিয়ে দিয়েছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে, মাম্মাত আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবী বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাত হলো তারা যারা আমার আলে পাককে মহব্বত করে ইন্তেকাল করেছে, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন। এইবার রইল নামাজ। নামাজ পড়ে না, সুন্নাতের পাবন্দি করে না। নামাজ যদি না পড়ে তার জন্য সে পাপী হবে, আর যদি অস্বীকার করে কাফের হবে। কথা বুঝবেন ভালো করে। নামাজ যদি হালকা মনে করে তাহলে সেই ব্যক্তি হবে কাফের, আর যদি না পড়ে তার জন্য হবে পাপী। কথা বুঝেছেন? জি। সুন্নাতের পাবন্দি করে না। হে বাবা, নবী ওয়ালারাই সুন্নাতের পাবন্দি করবে। কথা ভালো করে বুঝে নেই। তাহলে বোঝা গেল সুন্নাত ওয়াল জামাত তারাই আলে পাককে মহাব্বত করে যারা। নবী পাক বলেছেন গোল জামা গায়ে দিলে সুন্নি হয় না, আর দাড়ি রাখলে টুপি মাথা দিলে সুন্নি হয় না। নবী বলেন যে আমার আলে পাককে মহাব্বত করে ইন্তেকাল করেছে যারা, তাহলে আলে পাকদের জিন্দেগি, তাদেরকে যারা ভালোবাসে তারা কি বেনামাজি হবে? তারা কি বেনামাজি হবে? সুন্নাতের খেলাফ কাজ করবে? এক কথায় বুঝে নিতে হবে, সুন্নাত পালন করবে, নামাজ আদায় করবে, সবকিছু আলে পাকের সঙ্গে মিল হবে, তারা হলো প্রকৃত সুন্নি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সকলকে তৌফিক দেখ। আরো জোরে বলি আমিন। আবার এসো প্রেমী মোদেরি জগতে এ ফিরে নতন করিয়া আজান হাকিতে ওগো কাবার মিনার পরে। জোরে বলুন। আবার এসো গো প্রেমী মোদেরি জগতে এ ফিরে। এ বাবা, ওঠাওয়াটি করলে কাজ হবে না। আসুন সালাম পড়ে ইয়া নবী। নামাজ পর, নামাজ মানে সালামের পরে। আমি নগদ দিয়ে দিলাম। হ্যাঁ, বাকি ছিল না 5,000 আর 5,000। এটাও 5,000 আছে। হ্যাঁ হ্যাঁ 5,000। 2 3 4 5 6 7 কই 1 2 3 4 5 6 7 8 এক কোন কম হয়ে যাচ্ছিল, ওই গোনায় একটু ত্রুটি হয়ে গেছে। না 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 পড়িনি। সুবহান